লং হেয়ার ছিল, তো এর মধ্যেই করতে আমার অনেকটা টাইমও লাগবে। তো সেই জন্য তোমাদেরকে পুরো প্রসেস তোমাদেরকে দেখাইনি, আর একদম লাস্ট স্টেজে যখন এসে মানে ফাইনাল স্টেপে যখন এসে স্ট্রেটনিং করছিলাম তখনই তোমাদেরকে এসে জাস্ট স্টেপটা দেখালাম। তোমাদেরকে এর আগেও অনেকবার হেয়ার স্ট্রেটনিং আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেখিয়েছি, তো সেই জন্য আর দেখানোর মতো কিছুই নেই। আর তারপর এমনিতে রহিমাদি অনেক অনেক মানে বলছিল যে আমার লেট হয়ে যাবে, আর অনেকটা টাইমও লেগে গেছিলো যেহেতু বিকেলে আমরা টাইম দিয়েছিলাম। আর এই হচ্ছে ফাইনাল লুক হেয়ার স্ট্রেটনিংয়ে, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড অনেকটা সাইন এসছে চুলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইসব ব্যাপার নিয়ে যদি তোমার মানে এইসব ব্যাপার বলতে হেয়ার স্ট্রেটনিং নিয়ে বা অন্য কোনো কারণ যদি তোমার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো। অ্যান্ড তারপর হেয়ার স্ট্রেটনিংটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড তারপর চটপট বসে পড়লাম, কারণ মানে সেই 3:30 থেকে এসে দাঁড়িয়ে আছি, কাজ করছি, আর প্রচুর খিদেও পেয়ে গেছিলো। আর রহিমাদি আমাদের জন্য এনেছিল লাচ্ছা। মাকে যখন রহিমাদি কল করেছিল যে হেয়ার স্মুথনিং করতে আসবে বলে, মা তখন বলেছিল রহিমা ঈদ তো চলে গেল, তুমি তুমি আমাদেরকে লাচ্ছা কখন খাওয়াবে। তখন রহিমাদি বাড়ি থেকে নিজে আজকে আসার সময় লাচ্ছা বানিয়ে নিয়ে